কি করবে জানেন? এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে, নিজেরাই ঢিল মারবে, নিজেরাই আগুন জ্বালাবে, তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। অভিনেতাই না, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার মতো হাজারো নাগরিক আজ অসুবিধায় আছে, তারা পেট ভরে ভাত খেতে পারছে না, স্বাধীনভাবে কথা বলতে পারছে না, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। এর প্রতিবাদে আজ আমি এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে এই দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে জিয়া এরশাদ খালেদা জিয়া উপরতে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতা আসতে পারে না, তাহলে কি আমরা বিশ্বাস করবো আপনারা তিনবার অন্য কারো পা ধরে ক্ষমতা এসেছেন? শেখ হাসিনার মাথা তো নষ্ট হয়ে গেছে, কারণ সে কখন কি বলে তার তো মাথা ঠিক নাই। শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরেই একটা কুলাঙ্গার চুর আছে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। দিয়েছেন সেই বক্তব্যটি আমরা শুনবো, কি কারণে সেখানে ঝগড়া সৃষ্টি হয়েছে। অন্যদিকে শিবাসানু প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে কেঁপে গিয়েছেন শিবাসানু ও অন্যান্য মহিলা দলের নেত্রীরা যে হুঙ্কার দিয়েছেন, সেই ভিডিওটি আমরা দেখবো। ভিডিওটি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিধিনিষেধ নাই বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশে সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই যেতে দেওয়া উচিত। বিএনপি দেখাও তারা অনেক কিছু শিখতেছে, মানে শেখার চেষ্টা করে, তাদের নিজস্ব কোনো কার্যক্রম নাই, কোনো কর্মসূচি নাই। আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। আমাদের এই সমাবেশে যখন আসলেন, নিশ্চয়ই চারিদিকে তাকিয়ে দেখছেন যে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এই দাবির পক্ষে। এবং এখানেই না, শুধু পুরো বাংলাদেশে যত এলাকায় সমাবেশ হচ্ছে বেগম খালেদা মুক্তির দাবিতে, সেখানেও জনতা ঢল নেমেছে। জনতা যখন একাত্মতা হয়েছে আমাদের সাথে যখন জনগণ রাস্তায় নেমেছে খালেদা মুক্তির দাবিতে, ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা এই দাবি বাস্তবায়ন করতে পারবো আন্দোলনের মাধ্যমে। এই দেশে ভালো যা কিছু সব তো বিএনপি দ্বারা তৈরি হয়েছে। বিএনপি দেখাও তারা অনেক কিছু শিখতেছে, মানে শেখার চেষ্টা করে, তাদের নিজস্ব কোনো কার্যক্রম নাই, কোনো কর্মসূচি নাই। আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। আপনার সরকারের কর্মসূচি হয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? ওই সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয়, তাদের আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয়, সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে তা করবেন, তাদের তো নিজস্ব রাজনীতি নাই। এটাই তো আপনাদের কাছে আমি একটু আগে বললাম যে আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এরকম দুর্নীতি মামলায় 13 বছর 15 বছর সাজাপ্রাপ্ত, তারা নির্দ্বিধায় বাইরে ঘুরতেছে, তারা অনেক এমপিও হচ্ছে, সংসদ নির্বাচন করছে, চেয়ারম্যান হচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তাদের বেলায় কোনো বিধিনিষেধ নাই। বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। খালেদা জিয়ার নামে জানে যে বেগম খালেদা মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্তক কেটে যাবে, তাদের হয়তো মস্তক থাকতে পারবে না। তারা জোর করে বাংলাদেশের মস্তকে অধিষ্ঠিত হয়ে আছেন, সেই মস্তক তাদের টিকবে না, এই ভয়ে তারা বেগম খালেদাকে থাকতে পারছে না। কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশে সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই যেতে দেওয়া উচিত। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় তো গেছিলাম। যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি এবং ইনশাআল্লাহ আমরা এই দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। নেতৃত্বহীনতার কারণে আন্দোলনে আগাতে পারছে না, সে প্রধানমন্ত্রী অনুমতি দিলে সে বলতেছে দেখেন, আসলে অনেক কথা অনেক কিছু আমরাও বুঝি, আমরা ব্যারিস্টারি পাস করি নাই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, ওনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে পারেন। উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি নির্বাচনের এমপি, ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্ব আপনি ঠিক বললেন, আপনি বিএনপি দায়িত্ব নেওয়া লাগবে, বিএনপি দায়িত্ব নেওয়ার। নাটোরের কর্মসূচিতেও তাণ্ডব চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে কে কত বড় সন্ত্রাসী এবং কে কত বড় ঘাতক হতে পারে, এদেরকেই এইসব জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের গণতান্ত্রিক কোনো কর্মসূচি পুলিশের পারমিশন নেওয়ার পরেও তারা গিয়ে আক্রমণ করে। কেন আক্রমণ করে? তাদের এই কাজে প্রধানমন্ত্রী খুশি হন। যখন বিএনপিকে পেটায়, যখন বিএনপিকে রক্তাক্ত করে, তখন প্রধানমন্ত্রী খুশি হন। না হলে এই সমস্ত লোককে কেন এমপি করা হয়, কেন উপজেলা চেয়ারম্যান করা হয়? এটা প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত হন বলেই এই কাজটি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। যখন পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করছে, ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, গোলাপ ধান পুড়িয়ে দিয়েছে, কোনো কারেন্সি নোট ছিল না, কোনো রিজার্ভ ছিল না, সেই অবস্থা করে দিয়েছিল। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে,
কোনো মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি, একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল, এবং ওদিকে ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। জার্মানি, পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। শুধু ঘাঁটি না, সেখানে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয়, সেখানে ডলারই কেনাবেচা, ডলারই সব। এরকম যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু জাতিপিতা স্বাধীন চেতা ছিলেন, যেটা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেঁচে দিয়ে আসছি। আমি যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হলাম, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে, তখন ওই একই কথা শুনতে হয়েছে। আবার জানি এখানে হঠাৎ সেই ভাঙাড়ি করা বাজাতে শুরু করলো। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। মানে স্পিকার জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল, 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন, এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল। এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতিপিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার আর 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ। সেটাকে গোলামি চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয় ওই বেরি দিয়ে দেবে, নানা কথা শুনেছি, কিন্তু বাস্তবতাটা কি? জাতিপিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তাদের কোনো বিষয়টাই সমাধান করতে করেনি, বা কথাটা উচ্চবাচ্য করেনি, বরং কি করেছে? মানে স্পিকার আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়ে। বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই, তাদের মুখে কোনো লাগাম নাই। লাগাম দিয়ে টানবে, লাগাম দিয়ে টেনে লাগবে। গাড়ির চালক বেপরোয়া হলে যেই অবস্থা হয়, রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। কখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না, ঠিক কিনা বলে? বিএনপি কি চলে না কেউ চালা? কে চালা? খালেদা জিয়া বিএনপি চালায় লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে। সড়ক পথে নয়, নদী পথেও নয়, আকাশ পথে বিএনপি চলে। আকাশ পথে ডাক আছে, মধ্যরাতে ফরমা, নেতারা দিনের আরাম রাতের ভূত খারাপ হয়ে। কখন তারেক রহমানের ডাক আছে, কখন তার চাকরি নট হয়ে, কেউ জানে না। বকুল সাহেবও শান্তিতে না। বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে, তারেক আতঙ্ক, কখন তার গতি খেয়ে ফেলে সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে। তারেকে তো ডাক আসে মাঝরাতে, এই জন্য রাত হলে নেতারা আর ঘুমায় না। কখন যে কে যায় আর কে আছে, নতুন কমিটি কেউ জানেন?